এক প্রৌঢ় ব্যক্তি এবং একটি যুবক একদিন একটি অরণ্যে গেল। সেই অরণ্যে পথ চলতে চলতে যুবকটি প্রৌঢ়কে বলে, আপনি একটু এদিকে আসুন না, চলুন ওদিকটা দেখে আসি, ওখানে খুব সুন্দর পাখির কুজন শোনা যাচ্ছে। আবার কিছু দূর গিয়ে বলে, আচ্ছা ওই দিকটায় চলুন না, ওখান থেকে সুন্দর একটা জলের কুলুকুলু শব্দ শোনা যাচ্ছে, হয়তো ঝর্ণা আছে, দেখে আসি। কিন্তু প্রৌঢ় কোনো দিকে যায় না, সে নিজের মতো পথ চলছে। তখন যুবকটি বলল, দূর, আপনার সঙ্গে হেঁটে কোনো আনন্দ নেই, আমি আমার মতো এই বন ঘুরে দেখব। এই বলে সে তার পথে চলে গেল। তারপর তো বনের চারধারে অনেক পাখি, অনেক ফুল, অনেক ঝর্ণা, সব দেখতে দেখতে মনের আনন্দে কখন যে বেলা শেষ হয়ে গেল, রাত্রি এসে গেল, সে বুঝতে পারেনি। এবং রাত্রির অন্ধকারে সে বন থেকে বেরোনোরও কোনো পথ খুঁজে পেল না। তখন আর কি করে, সারাটা রাত একটা গাছের মগডালে চেপে কোনো রকমে আত্মরক্ষা করল। আর তারপর সকালবেলায় আবার পথ খুঁজতে খুঁজতে কোনোভাবে সে বন থেকে বেরিয়ে গ্রামে ফিরল। গ্রামে এসে দেখে যে সেই যে প্রৌঢ় ব্যক্তি, সে তার আগের দিনই বিকেলে ফিরে এসেছে। তখন যুবকটি তাকে জিজ্ঞাসা করে যে, আপনি কি করে এই বন থেকে এত সহজে বেরিয়ে এলেন? তখন প্রৌঢ় ব্যক্তি তাকে বলল যে, দেখো, আমি যখন ছোট ছিলাম তখন আমার বাবার সঙ্গে আমি রোজ বনে যেতাম কাঠ কাটতে, এবং সেখানে ওই বনের চারদিকে ঘুরতে ঘুরতে অনেক সময় আমিও পথ হারিয়ে ফেলতাম। কিন্তু আস্তে আস্তে বনের পথটা আমি চিনে ফেললাম, এবং সেই পথ দিয়ে যাতায়াত করতে করতে একটা পায়ে চলা পথের চিহ্ন ওখানে তৈরি হয়ে গেল। আর এখন এই বয়সে আমি আর অন্য পথে যাই না, ওই পায়ে চলা পথ ধরেই যাতায়াত করি, তাই পথও হারাই না। তখন যুবকটি বলছে যে, সে কি, আপনি তো এ কথা আমাকে বলেননি, তাহলে এই কষ্টটা আমায় করতে হতো না। তখন প্রৌঢ় বলছেন যে, আমি যদি তোমাকে সাবধান করতাম তাহলে তোমার এই অরণ্য ঘোরার আনন্দটা মাটি হয়ে যেত। আমার বাবাও আমাকে কোনো দিন সাবধান করেনি, আমিও পথ হারিয়েছি এক সময়, এবং তারপরে অভিজ্ঞতার দ্বারা এই পথটা আবিষ্কার করেছি। তুমিও হয়তো এই রকম পথ হারাতে হারাতেই একদিন আরও একটি নূতন পথ খুঁজে পাবে। আর যদি তোমাকে সাবধান করতাম তাহলে তো সে পথটাও বন্ধ হয়ে যেত। তো এই যে নূতন পথের অনুসন্ধানে যে আনন্দের উৎসারণ, এই তো হলো যৌবন, এই তো হলো তারুণ্য। আজ 12ই জানুয়ারি স্বামী বিবেকানন্দের জন্মদিন। আমরা এই ভারত পথিক, ভারতাত্মা স্বামীজিকে বিনম্র শ্রদ্ধাঞ্জলি নিবেদন করছি। আজকের দিনটা যুব দিবস হিসাবে পালন করা হয়। তো বর্তমান বঙ্গে, ভারতে এবং বিশ্বে যুবশক্তির হাল হকিকত একটু অনুসন্ধান করার জন্য আজকের এই নিবন্ধ, সবুজের অভিযান। তরুণ ও যুবকেরাই দেশের ও জাতির প্রাণধারা এবং ভবিষ্যৎ সম্ভাবনা। কর্মক্ষম দক্ষ যুবকেরাই জাতি গঠন করে, তারাই দেশের উৎপাদন ও সেবার প্রধান উৎস। যে দেশ যত বেশি তরুণ, অর্থাৎ দেশের জনসংখ্যায় তরুণ যুবকের সংখ্যার অনুপাত যত বেশি, বলা হয় সেই দেশ তত শক্তিশালী। অর্থনৈতিক সমৃদ্ধি তো বটেই, বিজ্ঞান, সাহিত্য, শিল্প, কলা, দর্শন সব দিক থেকে সেই দেশের উন্নতির সম্ভাবনা ততটাই উজ্জ্বল। এই প্রেক্ষিতে অন্তত সংখ্যাতাত্ত্বিক বিচারে ভারতের পক্ষে গর্ব করার মতো অনেকটাই। ভারতের জনসংখ্যার 50% বয়স 25-এর নিচে।
জনসংখ্যার 65% 35 বছরের নিচে। একটি সমীক্ষার ফল বলছে আগামী দশকের শেষ দিকে 2027-এর মধ্যে পৃথিবীর মধ্যে বৃহত্তম কর্মক্ষম জনতার ঠিকানা হবে ভারতবর্ষ। এই বিপুল তরুণ ও যুবশক্তিকে যথাযথ ব্যবহার করতে পারলে একথা নির্দ্বিধায় বলা যায়, ভারত আবার জগৎসভায় শ্রেষ্ঠ আসন লবে। দেশ এবং জাতির জীবনে তরুণ যুবার এই বিশিষ্ট অনন্য ভূমিকার কারণ কি? কারণটি যুবশক্তির স্বধর্ম, তার অন্তর্নিহিত প্রাণ শক্তি। প্রাণের অপ্রগল্ভ প্রবল প্রকাশ যৌবনের মধ্যেই তো সর্বাধিক। নির্ঝরের স্বপ্নভঙ্গে জীবনের উত্তাল সম্বেগী যৌবনের আত্মপরিচয়। না জানি কেন রে এতদিন পরে জাগিয়া উঠিল প্রাণ, জাগিয়া উঠেছে প্রাণ, ওরে উথলি উঠেছে বাড়ি, ওরে প্রাণের বাসনা প্রাণের আবেগ রুধিয়া রাখিতে নারী। এই প্রাণ শক্তির তাড়নাতেই তরুণ চির অস্থির মুক্ত বিহঙ্গের মতো বাধা বন্ধহারা। তার প্রাণে অনুক্ষণ স্পন্দিত আমি চঞ্চল হে, আমি সুদূরের পিয়াসী। হেথা নয়, হেথা নয়, অন্য কোথা, অন্য কোথা, অন্য কোনোখানে। যে আচার প্রথা বা ব্যবস্থা তাকে বন্দি করতে উদ্যত হয়, তার বিরুদ্ধেই যৌবনের নির্মম জিহাদ। তারুণ্য যেন রক্তকরবীর রঞ্জন, প্রকৃতির মতো সহজ ও অবাধ্য। যুগে যুগে এই যুবশক্তি ভগীরথের মতো মৃত্যুর শীতল কবল থেকে প্রাণের তপ্ত মন্দাকিনীকে মুক্ত করেছে। এই প্রাণের আবেগেই যৌবন বেহিসাবী, উদার উদাত্ত বৃহতে চরণশীল ব্রহ্মচারী। নূতনকে, আকস্মিককে, অপ্রত্যাশিতকে অনায়াসে আলিঙ্গন করতে পারে বলেই সে এতই নির্ভয়। প্রাণের আরেক অভিজ্ঞান সৃষ্টি এবং প্রকাশ। যেখানে প্রাণ অবসিত সেখানে সৃষ্টির কল্পনা নেই, প্রকাশের স্পন্দন নেই। প্রাণের আরেকটি লক্ষণ হল যোগাবেগ, আসঙ্গ লিপ্সা। একটি প্রাণ আরেকটি প্রাণকে আকর্ষণ করে, আরেক প্রাণের সঙ্গে মিলিত হতে চায়। তার থেকেই সমপ্রাণতা, সমমর্মিতা, সহানুভূতি, সহযোগ। মৃত ও জড়ের মধ্যে এই সুরত অপ্রকট। প্রাণের খুশিতেই তরুণ যুবকেরা ক্ষুদ্র আত্মস্বার্থে জলাঞ্জলি দিয়ে বহুজন হিতায় আত্মদান করতে সদা প্রস্তুত। এখন প্রশ্ন হলো, আধুনিক যুব সমাজের অবস্থাটা কি রকম? বর্তমান তরুণ যুবকুলের অবস্থা, বিশেষত ভারত ও বঙ্গের পরিপ্রেক্ষিতে, এবং কি কি কারণে এই অবস্থার সৃষ্টি হলো, এই আলোচনার আগে আমরা সংক্ষেপে দেখে নিতে চাই যুবশক্তি সম্পর্কে আধুনিক বিশ্বের যুব সমাজের প্রতিভু নেতাজি সুভাষচন্দ্রের ধারণাটা ঠিক কী ছিল। তরুণের স্বপ্ন নিবন্ধে সুভাষচন্দ্র যুবশক্তির যে অপূর্ব বর্ণোজ্জ্বল ছবি এঁকেছেন, তারই কয়েকটি লেখচিত্র আমি এখানে পেশ করছি। সুভাষচন্দ্র লিখছেন, আমরা এ পৃথিবীতে জন্মগ্রহণ করিয়াছি একটা উদ্দেশ্য সাধনের নিমিত্ত, একটা বাণী প্রচারের জন্য, একটা সত্য প্রতিষ্ঠার জন্য। এই দুঃখ সংকুল বেদনাপূর্ণ নরলোকে আমরা আনন্দ সাগরের বান ডাকিয়া আনিব। আমরা যেদিকে ফিরিব নিরানন্দের অন্ধকার লজ্জায় পলায়ন করিবে। আমাদের প্রাণময় স্পর্শের প্রভাবে রোগ শোক তাপ দূর হইবে। আশা উৎসাহ ত্যাগ ও বীর্য লইয়া আমরা আসিয়াছি। আমরা আসিয়াছি সৃষ্টি করিতে, কারণ সৃষ্টির মধ্যেই আনন্দ। আত্মদানের মধ্যে যে আনন্দ, সে আনন্দে আমরা বিভোর হইব। অনন্ত আশা, অসীম উৎসাহ, অপরিমেয় তেজ ও অদম্য সাহস লইয়া আমরা আসিয়াছি। তাই আমাদের জীবন স্রোত কেহ রোধ করিতে পারিবে না। আমাদের আনন্দময়ী গতি চিরকাল অক্ষুণ্ণই থাকিবে। এই প্রাণ উচ্ছল
আনন্দময় তরুণের স্বপ্ন বিবেকানন্দ, সুভাষচন্দ্র এরা সবাই দেখেছেন। এই পরিপ্রেক্ষিতে আমরা বর্তমান যুব সমাজের অবস্থাটা একটু বিচার করার চেষ্টা করব। এই তরুণের স্বপ্নের সামনে, এই প্রাণময়, প্রেমময়, আনন্দময়, মহনীয় বর্ণাঢ্য চিত্রের পাশে আধুনিক তরুণ যুব সমাজের বাস্তব অবস্থাটা কীরকম? এক কথায় বলতে গেলে বলতে হয়, আধুনিক যুবশক্তির প্রাণ গিয়েছে। একালের যুবশক্তির নিষ্প্রাণ দেহে প্রাণের লক্ষণ কিছু খুঁজে পাওয়া যাচ্ছে না। আজকের যুবক অনেক বেশি আত্মকেন্দ্রিক, হিসেবি ও কেজো, ক্ষুদ্র আত্মস্বার্থ রক্ষায় ব্যস্ত। আমাকে আমার মতো থাকতে দাও। মহতের ডাক, বৃহতের ডাক, বাহিরের ডাক, সুদূরের ডাক, নূতনের ডাক তার কানে পৌঁছয় না। প্রতিযোগিতার বাজারে সবচেয়ে উঁচু স্থানটি দখল করা, নিজের স্ট্যাটাস, উপার্জন, ভোগবিলাস কিংবা পরবর্তী জীবনের নিশ্চয়তা, এগুলি আত্মকেন্দ্রিক বর্তমান যৌবনের পুরুষার্থ। কল্পনা করা, প্রশ্ন করা, পরখ করার দম তার ফুরিয়েছে। এ যুগের যুবক রক্ষণশীল, স্থিতাবস্থার পূজারী। নবীনকে বরণ করার সংস্কারমুক্ত সাহসী মনটি তার মরেছে। এ যুগে যুবশক্তির পায়ে স্বার্থের কঠিন বেড়ি। এখন তরুণ যুবকের মধ্যে সৃষ্টির কোনো উল্লাস নেই, প্রকাশের কোনো উৎসাহ নেই। যুবশক্তির মধ্যে নব নব উদ্ভাবনী প্রেরণায় নিজেকে প্রকাশ করার স্ফূর্তি চোখে পড়ে না। এই কারণেই যুব সম্প্রদায়ের মধ্যে ধরা বাঁধা চাকরি নির্ভরতা বাড়ছে। পরনির্ভরতা এবং পরপদলেহনে যুব সম্প্রদায় এখন সুদক্ষ। আত্মনির্ভর, স্বাধীন কর্মে সম্পূর্ণ অপারগ। সে শিল্পকলার চর্চাই হোক আর ব্যবসায়ী হোক। ঊনবিংশ বিংশ শতকে শিল্প ব্যবসায় বাঙালির সাফল্য এখন গল্প কথা। নিজের বিদ্যা, বুদ্ধি, বল, উৎসাহ বিনিয়োগ করে নতুন কিছু গড়ে তোলার উদ্যোগ আর বড় চোখে পড়ে না। সৃষ্টির মধ্যে প্রকাশের সাধনায় অনিশ্চয়তা থাকে, ঝুঁকি থাকে। তাকে অতিক্রম করার জন্য সংযম, সততা, নিষ্ঠা, ক্লেশ সুখপ্রিয়তা প্রভৃতি চারিত্র গুণের আবশ্যক। একালের যুবকের মধ্যে এই গুণগুলির বড়ই অভাব। পরিচিত অভ্যস্ত পরিবেশে, ভোগে, বিলাসে, ব্যসনে, আমোদে, ক্লাবে, বারে, ডিস্কো থেকে ফুর্তি করে আয়াসে আরামে জীবনটা কাটিয়ে দিতে পারলেই যৌবনের মোক্ষ প্রাপ্তি। যুবশক্তির প্রাণ গিয়েছে, তাই প্রাণের যোগাবেগ বা সুরত স্তিমিত, স্তব্ধ। রক্তকরবীর রাজার মতোই সে ভয়ানক একা। পরিবার, পরিবেশের প্রাণ তার প্রাণে আর সাড়া তোলে না। কাউকে কিছু দিতে পারে না, নিতেও পারে না খোলা মনে। কারো জন্য বা কোনো উদ্দেশ্যে ত্যাগ বা আত্মদান তার স্বপ্নের মধ্যেও আর আসে না। কারো দিকে কাউকে সাহায্য করতে, বাঁচাতে সে কখনো এগিয়ে যায় না। কেউ ভালোবেসে তার দিকে এগুলেও সে নিজেকে গুটিয়ে নেয়, লুকিয়ে ফেলতে চেষ্টা করে। প্রাণ নেই, তাই সমপ্রাণতাও নেই। তাই ইদানিং খবরের কাগজ খুললেই দেখতে পাই বিপন্ন সহনাগরিকের প্রতি মানুষের, বিশেষত যুবকদের হিমশীতল বিপন্ন দার্শনিকতা। চারপাশে নিজের তৈরি জালের কঠিন আবরণে একাকী তরুণ। সেখানে পরিবেশের কোনো সাড়া প্রবেশ করে না, কোনো সংঘাত নেই, তাই কোনো অনুভূতিও নেই। তাই আমি বোধ, ব্যক্তিত্বের চেতনা ক্রম ক্ষীয়মান। শেষে সুখের শয়নে শ্রান্ত পরাণ আলস রসে আবেশ বসে। পরশ করিলে জাগে না সে আর, কুসুমের হার লাগে গুরুভার। ঘুমে জাগরণে মিশি একাকার নিশি দিবসে। বেদনাবিহীন অসার বিরাগ মরমে পশে আবেশ বসে। বর্তমান যুগে
এইভাবে একদিকে যুবশক্তি খর্ব হচ্ছে, আরেকদিকে তারই সুযোগ নিয়ে বিভিন্ন কায়েমি স্বার্থ বিচিত্র ছদ্মবেশে যুব সমাজকে প্রলুব্ধ করে বিপথচালিত করে যুবশক্তির ক্ষয় সাধন করছে। নিষিদ্ধ মাদকের কারবার রমরমিয়ে উঠছে যুবশক্তিকেই ব্যবহার করে। মাদক সেবনের সঙ্গে ঘনিষ্ঠ যোগ রয়েছে যুব সমাজের মধ্যে নানা অপরাধ প্রবণতা বৃদ্ধির। আবার অন্যদিকে বিভিন্ন ধর্মীয় সম্প্রদায় ও রাজনৈতিক মঞ্চ ধর্ম ও কৃষ্টির ভ্রান্ত ও পরিধ্বংসী ব্যাখ্যা প্রচার করে জাতীয়তাবাদের জিগির তুলে যুব সমাজের একাংশকে উত্তেজিত করে তুলছে। হাতে অস্ত্র তুলে দিয়ে মিছিল করাচ্ছে, ফিদায়ে বা আত্মঘাতী আঘাত হানতে প্ররোচিত করছে। যুবকেরা নির্বিচারে মানুষ মারছে, মরছেও প্রত্যাঘাতে। বিশ্বের সর্বত্র, এমনকি উন্নত বিশ্বেও দ্রুত ছড়িয়ে পড়া সন্ত্রাসবাদে কিশোর তরুণ যুবকদের ক্রমবর্ধমান অংশগ্রহণ সভ্যতার এক গভীর সংকটের ইঙ্গিত বহন করছে। এবার আমরা আলোচনা করব কেন যুবশক্তির এই অবক্ষয়। বর্তমান যুবশক্তির এই অবক্ষয়ের কারণ কি, কে দায়ী? এর জন্য যুব সমাজের দিকেই অভিযোগের আঙুল তুলে আমরা দায় এড়াতে পারি না।